দিনটা ছিল তোমার বৃহস্পতিবার আর ইংরাজি 25শে জুন। হাসি যথারীতি স্কুলে রেডি হয়ে বেরিয়ে গেছে। ওর তো 6:20 থেকে ক্লাস। ও চলে যাওয়ার পরে আমি ভাবলাম আজ অনেক দিন ধরেই আমার ড্রেসিং টেবিলটাকে ক্লিন করা হয় না, তো সেই কারণে প্রথমে আগে ঘরের জানলাগুলো খুলে ঠুলে নিয়ে তারপরে একটু কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়েছিলাম। জানো, আকাশের দিকে তাকালে না একটা দেখবে পজিটিভ এনার্জি কাজ করে। তো ড্রেসিং টেবিলটাকে আমি ভালো মতো করে ক্লিন করছিলাম। এরই মধ্যে দেখলাম আমার কাচের মধ্যে হাসি পুরো আইলাইনার আর নেল পালিশ দিয়ে পুরো নোংরা করে রেখে দিয়েছে। তো সেগুলোকে ভালো মতো করে ক্লিন করে নিয়ে, আর তোমার ড্রেসিং টেবিলের কাজগুলোতেও না 2 দিন বাদে বাদে যদি পরিষ্কার না করা হয় না, প্রচুর পরিমাণে ধুলো জমতে থাকে। এই দেখো, এই যে লাফ চিহ্নটা দেখেছো তো, এটা আমার মেয়ে করেছে নেল পালিশ দিয়ে। ওদের যে এই দুষ্টামিগুলো কি করতে ভালো লাগে আমি বুঝেই পাই না। আর এই দেখো ড্রেসিং টেবিলের ওই যে কাটছে, ওখানেও বেশ নেল পালিশ লাগিয়েছে। তো এগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে আয়নাটাকেও তারপরে ভালো মতো করে পরিষ্কার করলাম। এরপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে ঘরটাকে আমি মুছতে যাব, অমনি হাসির বাবা চলে আসলো আর এসে বলল, ও নন্দু, আমাকে একটু চা করে দেবে? তা আমি বললাম ঠিক আছে, আমি আগে ঘরটা মুছে নিই, তারপর তোমাকে না হয় চা করে দিচ্ছি। এরই ফাঁকে হাসির ছোটো মা ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ইতিকেই বললাম, দিদি দাদাভাইকে একটু চা করে দাও তো। ইতি তখন বললো, আচ্ছা ঠিক আছে দিদিভাই। আমার মনে হয় প্রতিদিনই যদি ঘরটা ঝাড় দেওয়া হয় আর একদিনই যদি একটু কোনাখামচি ঝাঁট না দেওয়া হয় না, দেখবে কত পরিমাণ ময়লা জমে যায়। তো আমার তো এগুলো করতে করতে পুরো ঘাম ঝরে যাচ্ছিল। তারপরে কি, ঘরটা আমি মুছে ফেললাম। আর এই দেখো, ঘরটা আমার কত সুন্দর এখন পরিষ্কার রয়েছে। কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, কারণ আমার মেয়ে আসলে এই বিছানাটা পুরো লন্ডভন্ড করে দেবে। এরপরে আমি চুলটা ভালো মতো আঁচড়ে ড্রেস করে নিলাম, কারণ হাসিকে স্কুল থেকে তো আনতে হবে। হাসির বাবা অলরেডি পড়াতে চলে গেছে। আর আমার চুলের অবস্থা দেখো, নিচটা পুরো একদম সরু হয়ে গেছে। ইতিকে বলছিলাম, ইতি আমাকে একদিন একটু চুলটা কেটে দিও তো। ইতি বলেছে ঠিক আছে দিদিভাই। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। এরপর আমার গন্তব্য হলো হাসির স্কুল। তোমরা তো জানোই আমাদের বাড়ির থেকে অটো স্ট্যান্ড কত দূর। তো সে অটো স্ট্যান্ডে প্রথমে গেলাম, তারপর অটোতে করে তোমার স্কুলে পৌঁছে গেলাম। আর দেখলাম গিয়ে হাসিদের তো ছুটি হয়েই গেছে, এখন বড়দের তোমার স্কুলের পালা। তো তারা ঢুকতে শুরু করে দিয়েছে। আর হাসি আমাকে বায়না শুরু করে দিয়েছে, আমাকে একটা কিছু কিনে দাও, প্রতিদিনেরই এটা বায়না। তো হাসিকে আমি একটা আইসক্রিম কিনে দিলাম, আর আমি একটা লিচি ড্রিঙ্কস কিনে নিলাম। তা লিচি ড্রিঙ্কসটা খাচ্ছি, তখন আবার হাসিটা নিয়ে আমাকে বলছে, মা আমাকে একটু দাও। আমরা ঠিক আছে নে বাবা, আমি আর খাবো না। তা আমি ওকে এবার দিয়ে বাড়িতে চলে আসলাম, কারণ খুশি আর অংশুবাবুর তো আবার ডেটতে স্কুল, তা ওরা আবার বেরিয়ে যাবে। বাড়িতে আসার পর এত পরিমাণ ক্লান্ত লাগছিল কি বলবো, আমি তো 2টো ফ্যান ছেড়েই বসে পড়েছিলাম। তো চা তো খেয়ে যায়নি, তারপর ভাবলাম নিজের জন্য তাহলে একটু চা খেয়ে নিই। আর হাসির বাবা বলে গেছে পেঁপে দিয়ে তোমার বড়া দিয়ে ঘন্ট করতে, সেই কারণে ডালটাও ভিজিয়ে ফেললাম। আর আমি নিজে কেক দিয়ে 1 কাপ চা খেয়ে নিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর এরই ফাঁকে দেখলাম অংশুবাবু স্কুলে যাওয়ার জন্য তোমার একাই ভাত খাচ্ছে। প্রথমে একা খেয়েছিল, তারপর ওর মা খাইয়ে দিচ্ছিল। তো ভিডিওটাকে আমি আর বেশি লং করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো।